একটা গল্প বলছি শোনো। একদিন আমি আর আমার দুই বন্ধু মিলে ফ্রি ফায়ার খেলছিলাম। আমরা তিনজন স্কোয়াডে ছিলাম, আর চতুর্থ সদস্য হিসেবে একটি র্যান্ডম প্লেয়ার আমাদের টিমে যোগ দিল। ম্যাচ শুরু হওয়ার পর আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলছিলাম, কিন্তু ছেলেটি একদম চুপচাপ ছিল। আমরা ভাবলাম হয়তো তার মাইক বন্ধ, অথবা সে কথা বলতে পছন্দ করে না, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। ধীরে ধীরে ম্যাচের শেষের দিকে পৌঁছে গেলাম। তখন হঠাৎ ছেলেটি নরম গলায় বলল, রিভাইভ করে দাও ইয়ার। আমরা তাকে রিভাইভ করলাম। তারপর আমি মজা করে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ ধরে চুপচাপ ছিলে কেন? কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, সারাদিন কাজ করি, পরিবারের দায়িত্ব, চাপ, তার উপরে আবার বন্ধুদের সঙ্গে সবসময় হাসি মুখ করে থাকতে হয়। পরিবারের সঙ্গে নিজেকে অনেক ভালো আছি বোঝাতে হয়। সবকিছু মাথায় নিয়ে দিন কাটে। রাতে একটু সময় পাই, তখন দুই একটা ম্যাচ খেলি, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে আবার কাজে চলে যাই। এভাবেই দিন, সপ্তাহ, মাস কেটে যাচ্ছে। সে একটু থেমে আবার বলল, জানো, মাঝে মাঝে মনে হয় জীবনটা কত অদ্ভুত। নিজের কথা শোনানোর মতো কেউ নেই। মন খারাপ হলে কারো কাছে খুলে বলতে পারি না। আর আজ দেখো, তোমরা তো আমার কেউ নও, তবুও নিজের সব কথা তোমাদের বলছি। তার কথাগুলো শুনে আমরা সবাই কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলাম। যে ছেলেটিকে এতক্ষণ একজন সাধারণ র্যান্ডম প্লেয়ার মনে হচ্ছিল, তার ভেতরে এত কষ্ট জমে আছে সেটা বুঝতেই পারিনি। সেদিন আমরা ম্যাচটা জিতেছিলাম কিনা সেটা এখন আর মনে নেই, কিন্তু সেই অচেনা ছেলেটির কথাগুলো আজও মনে আছে। তখন বুঝেছিলাম, অনলাইন গেমে আমরা শুধু শত্রু আর সতীর্থ খুঁজে পাই না। কখনো কখনো এমন কিছু মানুষের সঙ্গেও দেখা হয়ে যায়, যারা নিজের কষ্টগুলো বুকের মধ্যে লুকিয়ে রেখে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। হয়তো বাস্তবে আমরা আর কোনোদিন দেখা করব না, কিন্তু সেই রাতের কয়েক মিনিটের কথোপকথন আমাকে শিখিয়েছিল, প্রতিটি হাসির আড়ালেই একটা না বলা গল্প লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, আর আমার নাম জান্নাতুল। তোমাদের জীবনে যদি কোনো ঘটে যাওয়া গল্প থাকে, তাহলে আমাকে কমেন্ট অথবা ডিএম করতে